এখানকার উন্নয়নে অনেকগুলো বিষয় ইতিমধ্যে আমাদের সাথে এমপি মহোদয়ের সাথে কথা হয়েছে। উনি ওনার যে দৃঢ় নেতৃত্ব এবং ওনার যে কানেক্টিভিটি, বিশেষত ওনার কেন্দ্রীয় রাজনীতির করার কারণে ওনার সাথে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অর্থাৎ সরকারের উচ্চ পর্যায়ে প্রশাসনিকভাবে কিংবা রাজনৈতিকভাবে ওনার যেই কমিউনিকেশন, সেই কমিউনিকেশনের কারণে আমরা প্রত্যাশা করি, আমরা বিশ্বাস করি আগামী দিনে কলাপাড়া শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে একটা অনন্য ভূমিকা রাখবে। এবং বলা বাহুল্য যে আমাদের এই কলাপাড়া উপকূলীয় একটা উপজেলা, কিন্তু উপকূলীয় উপজেলা হলেও আমার মনে হয় যে বাংলাদেশের যেই কয়টা উপজেলা সরকারের ফোকাসিং এরিয়া হিসেবে কাজ করে, কলাপাড়া এর মধ্যে দুই একটার মধ্যে অন্যতম। কারণ এই মাটিতে জন্ম নিয়েছি, এখানে বড় হয়েছি, আপনাদের সাথেই সবসময় চলেছি। সুতরাং আপনাদের সামনে কথা বলা হয় যে মার কাছে মামু বাড়ির গল্প বলার মতো। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার আমাকে বলেছিলেন যে অপরাজ্য বাংলার সামনে ঘন্টার পর ঘন্টা বক্তব্য রাখো, আমার সামনে যে কোনো একটা বিষয়ে 10 মিনিট বক্তব্য রাখো পারবা। কারণ ওখানে বক্তব্যের কোনো লিমিটেশন নাই। অপরাজ্য বাংলার পাদদেশে যা খুশি তাই মনের মাধুরী মিশিয়ে বলি, কিন্তু স্যারের সামনে যখন বক্তব্যটা দিতে হয় তখন তো আমার ওই সাবজেক্টের বাইরে যাওয়ার আমার কোনো সুযোগ নেই। ঠিক কলাপাড়ার অবস্থাটা কিন্তু তাই। এখানে যারা বসে আছেন এরা ছোটবেলা থেকে আমাকে দেখেছেন, অনেকের সাথে চলেছি, একসাথে পড়েছি, একসাথে রাজনীতি করেছি, একসাথে সামাজিক কাজ করেছি। সুতরাং এদের সামনে কথা বলা অত্যন্ত কঠিন, কিন্তু যখন এখানে দাঁড়িয়েছি 2-4টি কথা তো বলতে হবে। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি এই আপনাদের মাধ্যমে কলাপাড়া রাঙ্গামালীবাসী সবাইকে, যারা আমাদের উপর আস্থা রেখে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছেন। এর জন্য আপনাদের সবাইকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আরেকটা আবেদন রাখতে চাই আমি আপনাদের কাছে, যেটা আমি নির্বাচনের সময় বলেছি, যে একটা জনপদকে পরিবর্তন করতে হলে একক কোনো ব্যক্তির পক্ষে সম্ভব না, সবার সহযোগিতা দরকার। আমি একটা কথা কিন্তু কলাপাড়া নির্বাচনের আগে বলার চেষ্টা করেছিলাম যে নির্বাচন হয়তো একটা রাজনৈতিক দলের ব্যানারে হয়, কিন্তু নির্বাচনের পর আমরা কিন্তু সবাই ঐক্যবদ্ধভাবে থাকতে চাই। এবং আমার মনে হয় 12 তারিখের পর থেকে আজকে পর্যন্ত আমরা সেই আমাদের ওয়াদাটা রক্ষা করতে আমরা পেরেছি। আমি ইউনূস সাহেবকে আরেকটু ধন্যবাদ জানাতে চাই। 5 তারিখের পর আমাকে ঢাকা, আপনারা জানেন আমি ঢাকা থাকি, ঢাকার প্রশাসন যারা চালায় বা গভর্নমেন্ট যারা চালায় অনেকের সাথে আমার খুব ভালো সম্পর্ক। অনেকে অনেক কথা বলতে পারে, কিন্তু সরকারি হিসাব মতে বাংলাদেশের 10টি খুব শান্তিপূর্ণ উপজেলার মধ্যে কলাপাড়া। এটা সম্পূর্ণ এই কৃতিত্ব আপনাদের সবার।